Welcome to my channel English with Nilima. At first I like to introduce myself. I am Nilima Rani Bishwas, assistant teacher in English, Kushtia Govt Girls High School, Kushtia. Welcome my dear students. কেমন আছো তোমরা? I hope all are you well. গত ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা কথা বলেছিলাম, শুরু করেছিলাম. Today we also are going to learn about the rules of tag questions. গত ক্লাসে ট্যাগ কোশ্চেন কি, কত প্রকার, এর কন্ট্রাক্টেড ফর্মগুলো আমরা আলোচনা করেছিলাম. আজ আমরা ধারাবাহিকভাবে we will learn the rules of tag questions. Rule 1, আমরা প্রথম যে রুলটা শিখব, এটা ক্লাস 9-10 এর জন্য, আমার 9-10 এর শিক্ষার্থীবৃন্দ. আমরা প্রথম যে রুলটা শিখব খুব সহজ এবং খুব সহজেই যেটা আমরা মনে রাখতে পারবো, সেই রুলটা আমরা দিয়ে শুরু করছি. আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্বস গুলো থাকবে. আমাদের যে অক্সিলারি ভার্বস গুলো সমৃদ্ধ যে সেন্টেন্সগুলি, সেইগুলি আমরা কি করে ট্যাগ কোশ্চেন করতে পারি, আগে সেগুলো দেখবো. আমি কয়েকটা সেন্টেন্স লিখছি, আগে দেখো তোমরা. The man is coming. We have done our duty. I am doing homework. We must follow the law. সেন্টেন্সগুলোতে ফুল স্টপ থাকবে. আমি কি করব, প্রথমে দি ম্যান ইজ কামিং কমা দিতে হবে. সেন্টেন্সটা লিখে আমি কমা দিলাম. কমা দিয়ে তারপরের কাজটা হবে আমার অক্সিলারি ভার্ব, সেন্টেন্সের মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব সেটা বের করা. আমার এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দি ম্যান সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব ইজ লিখলাম. সেন্টেন্সে দেখো, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কোনো নট নেই, ফলে আমি নটটা বসাবো. ইজেন্ট, ইজ নট, এর কন্ট্রাক্টেড ফর্ম ইজেন্ট, এটা লিখতে হবে. ইজেন্ট. সাবজেক্ট কি দি ম্যান, এর প্রোনাউন হি, শেষে জিজ্ঞাসাবাচক চিহ্ন. হয়ে গেল. সেন্টেন্সটা আমরা এটা নেগেটিভ করে দেই. উই হ্যাভ নট, নট বসাই দেই এখানে. উই হ্যাভ নট ডান আওয়ার ডিউটি. সেন্টেন্সটা উই হ্যাভ নট ডান আওয়ার ডিউটি, এখানে অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ. তাহলে আমি হ্যাভ নেই, হ্যাভ. এবং এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, ফলে আমার ট্যাগ কোশ্চেনটা করতে হবে নেগেটিভ. এই সেন্টেন্সটা নেগেটিভ, অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে. তাই অ্যাফার্মেটিভ বলতে গেলে নট আছে, মেইন কথা নট আছে, আমি নটটা দিব না. এরপরে আমি সাবজেক্ট কি, সাবজেক্ট একটা প্রোনাউন উই. যদি আমার কোনো সেন্টেন্সের সাবজেক্ট প্রোনাউন থাকে, তাহলে আমার কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না. শুধুমাত্র যখন নাউন থাকবে, তখন আমি সেই নাউনের প্রোনাউন ফর্মটা ব্যবহার করব. উই আছে, উই দিয়ে দিলাম. নেক্সট, I am doing homework. এখানে অক্সিলারি ভার্ব এখানে am, এবং অক্সিলারি ভার্ব am এবং সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ. তাহলে আমার ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ ট্যাগ কোশ্চেন. am not, আমরা গত ক্লাসে শিখেছিলাম am not এর কন্ট্রাক্টেড ফর্ম aren't, ফলে আমি aren't দিব. aren't. এবং আমার সাবজেক্ট I. Next, we must follow the law. Must
এবং সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমি নেগেটিভ ট্যাগ করব। আমার অক্সিলারি ভার্ব কি? মাস্ট। এবং মাস্টের সাথে নট বসালে মাস্ট নট, মাস্টন্ট। মাস্টন্ট। আমার সাবজেক্ট কি? উই, প্রোনাউন উই থেকে গেল। ফলে আমাদের যে রুলটা হলো এই, যে আমাদের যত অক্সিলারি ভার্বস আছে এবং সেই অক্সিলারি ভার্বস গুলো যদি থাকে আমার সেন্টেন্সে, ফলে আমার ট্যাগ কোশ্চেন করা খুবই সহজ। আমি অক্সিলারি ভার্বটা নিব, সেন্টেন্সে দেখবো যে নট আছে কিনা, যদি না থাকে দিব, আর থাকলে আমি সেই নটটা আর বসাবো না, এবং আমার সাবজেক্টের প্রোনাউন ফর্মটা বসাবো। শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে আমি এই ট্যাগ কোশ্চেন গুলো তৈরি করে ফেলবো। ফলে আশা করি এটা তোমাদের কাছে সহজ হবে। আমরা দ্বিতীয় রুলে চলে যাই। রুল সেকেন্ড রুলটা, সেটা হচ্ছে এখন যদি অক্সিলারি ভার্বস না থাকে সেক্ষেত্রে আমি কি করব? কোন কোন সেন্টেন্সগুলোতে কোন ভার্ব অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে না সেই জায়গাগুলো আমরা এখন চিহ্নিত করব। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো। The girl reads a book. Past indefinite, the man went to the market. এখানে লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিটে the girl reads a book. The girl reads এর মাঝখানে আর কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব। এবং পাস্ট ইনডিফিনিটেও the man went, পাস্ট ফর্ম আছে এবং কোনো অক্সিলারি ভার্ব নেই। এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি ব্যবহার করব, কি অক্সিলারি ভার্ব হিসেবে ট্যাগ কোশ্চেনে কোনটা ব্যবহার করব সেটা এখন দেখি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুই তিনটা সেন্টেন্স লিখি। ঋতু cooks food. I like cricket. The teacher does not go there. প্রথম সেন্টেন্সে দেখি, ঋতু কুকস ফুড। এখানে দেখো ঋতু এবং সাবজেক্ট ঋতু, ভার্ব কুকস, মেইন ভার্ব, মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন সেন্টেন্সে দেখো ভার্বগুলো কুক প্রেজেন্ট ফর্মে আছে, লাইক প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডাজ নট গো, গো প্রেজেন্ট ফর্মে আছে। যখন এই প্রেজেন্ট ফর্মে থাকবে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমি ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো। ডু নিয়ে আসবো কখন? যখন আমি দেখব যে আমার ভার্বের সাথে এস বাই এস যোগ করা নেই, মানে আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তখন ভার্বের সাথে আমার কোনো এস বাই এস যোগ হবে না, তখন আমি ডু ভার্বটা ব্যবহার করব। তাহলে এটা মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে ডুটা আমি কোন সেন্টেন্সে ব্যবহার করব? যখন দেখব যে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কোনো এস বাই এস যুক্ত নয়, তখন আমি ডু ভার্বটা ব্যবহার করব। আর ডাজটা কখন ব্যবহার করব? যখন দেখব আমার ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, তখন আমি ডাজটা নিব।
তো আসি আমরা প্রথম সেন্টেন্সে, ঋতু কুকস ফুড, অক্সিলারি ভার্ব নেই, ফলে আমি কোনটা নিব? ডু না ডাজ? ডাজ নিব, কারণ কুকস এটা দেখে আমি ডাজ নিয়ে নিব। ডাজ সেন্টেন্সটা নেগেটিভ কি? নেগেটিভ না, তার মানে আমাকে নট নিয়ে আসতে হবে। ডাজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম ডাজেন্ট। এবং ঋতু আমার নাউন, ঋতু নাউন, এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এবং এটা হলো ফেমিনিন জেন্ডার, ফলে আমার এর পরিবর্তে আমি শি। নেক্সট, আই লাইক ক্রিকেট। দেখো এখানে লাইক প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং এর সাথে এস বাই এস যুক্ত নেই, তাহলে আমি কি দিব? ডু। ডু এবং নট নেই, কন্ট্রাক্টেড ফর্ম নিয়ে আসবো, ডু নট এর ডোন্ট, এবং সাবজেক্ট আই। আই। থার্ড এক্সাম্পল, দ্য টিচার ডাজ নট গো দেয়ার। সেন্টেন্সটা কিন্তু আমার নেগেটিভ সেন্টেন্স, এই জন্য আমার যেহেতু মূল ভার্ব গো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার নেগেটিভ করতে হলে ডাজ নট আসে। এখান থেকে তাহলে আমি কি নিব? আমার অক্সিলারি ভার্ব ডাজ নিয়ে নিলাম। নেগেটিভ সেন্টেন্সে তোমার ডাজ, ডু এগুলো দেয়া থাকবে, ডু নট বা ডাজ নট। দ্য টিচার ডাজ নট, ডাজ নিয়ে আসলাম, এখানে দেখো নট আছে, ফলে আমি নটটা বসাবো না। এখন দি টিচারের অবজেক্ট প্রোনাউন ফর্ম কোনটা, প্রোনাউন কোনটা, সেটা আমি বসাবো। দি টিচারের পরিবর্তে আমি হি অথবা শি যে কোনো একটা ব্যবহার করতে পারি, কারণ টিচার একজন পুরুষ টিচার হতে পারে, একজন মহিলা টিচার হতে পারে, ফলে আমি এর পরিবর্তে হি বা শি যে কোনো একটা নিতে পারি। ডাজ হি। ফলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেখানে আমি কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে সেইগুলোর আমরা এইভাবে ট্যাগ কোশ্চেনগুলো তৈরি করব। এবার চলে আসি পাস্ট ইনডিফিনিটে। এই সেন্টেন্সগুলো আমরা পাস্ট ইনডিফিনিটে ট্রান্সফার করে দিতে পারি। দেখো এখানে প্রেজেন্ট টেন্সে ছিল কুক, পাস্ট টেন্সে কুকড হয়ে যাবে। ঋতু কুকড ফুড, আমরা এগুলো মুছে দেই। I liked, এবং এখানে the teacher did not go there। যখন আমার সেন্টেন্সগুলো থাকবে নেগেটিভ, সেন্টেন্সগুলোর ভার্বগুলো থাকবে, সরি সেন্টেন্সগুলোর ভার্বগুলো থাকবে পাস্ট ইনডিফিনিটে। ভার্বগুলো দেখো পাস্ট ফর্মে আছে, লাইট পাস্ট ফর্মে আছে। যখন আমি দেখবো যে এগুলো পাস্ট ফর্মে আছে আমাদের ভার্ব, তার মানে আমার সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট। যখন পাস্ট ইনডিফিনিট হবে তখন আমি কিভাবে কি নিব? প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডু বা ডাজ নিয়েছিলাম, পাস্ট ইনডিফিনিটের জন্য ডিড। পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা শুধুই ডিড নিব। ফলে দেখো আমি যখনই দেখলাম এখানে কুকড সেন্টেন্সটা তাহলে পাস্ট ইনডিফিনিট, ফলে আমি এই ডিড ভার্বটা নিয়ে আসবো অক্সিলারি ভার্ব হিসেবে। ডিড, নট নেই, ডিডেন্ট, didn't she। Next, I liked, past indefinite, didn't I। Next, the teacher did not go there, এটা সেন্টেন্সটা নেগেটিভ, ফলে এখানে ডিডটা আছে, ডিড, নটটা আছে দেখে আমি নটটা দিব না, ডিড হি বা শি, ডিড শি। ফলে এইগুলো হচ্ছে যখন আমার ভার্বটা পাস্ট ফর্মে থাকবে। আরেকটা বিষয় আমরা এখন একটু জানবো, সেটা আমাদের সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। যদি নাউন থাকে, প্রোনাউন থাকলে প্রোনাউন আমরা অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসাবো আমরা, যে যেমন আই, আই থাকলো, এটা কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এটা প্রোনাউন। এখানে যদি উই থাকতো উই বসতো, এখানে ইউ থাকলে ইউ বসবে, দে থাকলে দে বসবে। দে লাইকড ক্রিকেট, ডিডেন্ট দে। উই লাইকড ক্রিকেট, ডিডেন্ট উই। তার মানে এখানে প্রোনাউন থাকলে আমি প্রোনাউনটা বসাবো, মানে
বিনা দ্বিধায়। কিন্তু আমার যদি সাবজেক্ট হিসেবে নাউন থাকে, আমার অনেক কিছু নাউন হিসেবে তো অনেক কিছু থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে খুব সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই, নাউন হিসেবে কি কি থাকতে পারে? ব্যক্তি থাকতে পারে, পার্সন থাকতে পারে। সেই পার্সন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সেই পার্সন ম্যাসকুলিন জেন্ডার হতে পারে, ফেমিনিন জেন্ডার হতে পারে, মানে মেয়ে হতে পারে অথবা ছেলে হতে পারে, সেই একটা বিষয়। আর প্রাণী হতে পারে, বস্তু হতে পারে, জন্তু হতে পারে, পাখি হতে পারে, বিভিন্ন জিনিস আমরা নাউনে ব্যবহার করি সাবজেক্ট হিসেবে। সেই ক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ দেখে আসি, তাহলে বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যাবে। আমি মনে করো আমার সাবজেক্ট হিসাবে আছে দ্য গার্ল, সিঙ্গুলার, এর পরিবর্তে আমি কি লিখবো? শি। যদি থাকে দ্য ওম্যান, শি, এগুলো সবই কিন্তু ব্যক্তি। কিন্তু যদি দি ম্যান থাকে, হি বসাবো, কারণ এটা পুরুষ। দ্য বয় থাকলো হি। তার মানে আমি ব্যক্তি যদি থাকে এবং সেই ব্যক্তি যদি একজন হয়, পুরুষ হলে হি লিখবো, মহিলা হলে শি লিখবো। এখানে হতে পারে দি ম্যান, দি ফাদার, দি আঙ্কেল, মাই ফাদার, অথবা মাই আঙ্কেল, অথবা দ্য ফিশারম্যান। দ্যাট মিনস ছেলে যদি হয়, একজন যদি হয়, তাহলে হি। ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে দি গার্ল, দি ওম্যান, মাই মাদার। ফলে যদি মেয়ে হয়, তাহলে একজনের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব। ওকে, এখন আমরা আসি, কিছু নাউন আছে ছেলে বা মেয়ে বোঝা যায় না। যদি নার্স হয়, নার্সের ক্ষেত্রে অবশ্যই শি, আমরা জানি নার্স মেয়েরা হয়। কিন্তু যদি হয় স্টুডেন্ট, এর পরিবর্তে হি অথবা শি, যে কোনো একটা ব্যবহার করতে হবে। যদি দি টিচার হয়, সেখানেও হি বা শি। ডক্টর। ফলে এই সমস্ত ক্ষেত্রে আমি যে কোনো একটা নিতে পারি। ওকে, তাহলে ব্যক্তির ক্ষেত্রে সিঙ্গুলার যদি হয়, তাহলে আমরা এভাবে আমাদের প্রোনাউন গুলো ঠিক করব। এবার চলে আসি, যদি বস্তু হয় অথবা ইতর প্রাণী হয়। বস্তু হলে মনে করো দি ব্যাগ, এই যে ব্যাগ, এর পরিবর্তে কি লিখবো? দি কাউ। এর পরিবর্তে কি লিখবো? এটা প্রাণী হলো, এটা বস্তু হলো, দি ডোর, বস্তু হলো। এইগুলো যদি বস্তু যদি হয় অথবা প্রাণী যদি হয়, এগুলো সবগুলোর পরিবর্তে আমি ইট লিখবো, যদি সেটা সিঙ্গুলার হয়। বস্তু অথবা প্রাণী, ইতর প্রাণী, সিঙ্গুলার হলে সেগুলোর পরিবর্তে ইট লিখবো। ওকে, এখন প্লুরালের ক্ষেত্রে কি করবো আমরা? তার মানে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কখনো হি, কখনো শি, কখনো ইট ব্যবহার করছি আমার সাবজেক্ট হিসেবে যদি নাউনটা সিঙ্গুলার হয়। কিন্তু প্লুরাল যখন হবে, সব সময় আমি একটাই ব্যবহার করব। মনে করো দ্য বয়েজ, এর পরিবর্তে কি ব্যবহার করব? দেখো, দ্য বয়েজ, the girls, the bags, the doors, the cows, এই সব কিছুর পরিবর্তে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে they. That means the boys, girls, bags, doors, cows, এগুলো কিন্তু ব্যক্তি। গার্লস, বয়েজ ব্যক্তি, ব্যাগস আমাদের বস্তু, ডোরস বস্তু, কাউস প্রাণী, ইতর প্রাণী। তার মানে একটাই জিনিস মনে রাখবে, তাহলে
আমার যদি সাবজেক্ট হিসেবে কোনো নাউন প্লুরাল হয়, সব প্লুরাল নাউনের ক্ষেত্রেই আমার প্রোনাউন বসবে দে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী রুলসগুলো শিখব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ইনবক্স করে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ওকে।